একমাত্র আজকে আমি এই কথা খুব জোর গলায় দৃঢ় গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একমাত্র ব্যক্তি তিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন। উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন শ্রমিক ভাইদের জন্য। প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বোনদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন, নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন, রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন বন্ধুগণ। আর অনেকগুলো কাজ তিনি করেছিলেন যে গার্মেন্টস সহ নতুন বহু বৃহৎ ক্ষুদ্র শিল্প করে লাখ লাখ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান করেছেন। আইএলও কনভেনশন 144 অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। শ্রমিকদের শিক্ষার জন্য 3টি শিল্প সম্পর্ক মিলনায়তন এবং কল্যাণ চিকিৎসার জন্য 17টি লেবার ওয়েলফেয়ার সেন্টার গঠন করেছিলেন। আবাসনের জন্য ঢাকা চট্টগ্রামের বহু দালান তৈরি করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লেবার কোড 2006 লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করেছিলেন। অর্থাৎ যা কিছু শ্রমিকদের জন্য যতটুকু কল্যাণমূলক কাজ করা দরকার আমাদের দল আমাদের নেতা শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। বন্ধুগণ, আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতি বাস করছি। আমাদের একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে দাঁড়িয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যারা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন প্রফেসর ইউনূস, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্ট যে পারসেপশন এটা কিন্তু বিএনপি প্রথম করেছে। 1975 সালের 1-2 শাসন ব্যবস্থা 22 সাল থেকে পট পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই বহুদলীয় গণতন্ত্র নিয়ে সে সংস্কার শুরু করেছিলেন। এবং এই আজকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে আজকে অনেকগুলো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই সংবাদপত্রের যে স্বাধীনতা, মিডিয়ার যে স্বাধীনতা, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন সংস্কারের মধ্য দিয়ে।